আরেকবার একটু বলেন। আপনারা যখন পরীক্ষার সময় কোচিংয়ে আসবেন তখন এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস একসাথে আপনার আয়ত্তে রেখে তবেই আপনি কোচিং করতে যাবেন। আপনি পানি বয়েলে দিয়েছেন, 100 ডিগ্রি টেম্পারেচারে পানি বয়েল হচ্ছে, আপনি ডিমটাও দিয়ে দিলেন, দিয়ে আপনি এটা দিয়ে ডিমটা উঠাতেও পারলেন, আপনি এটা পাচ্ছেন না অথবা এটা পাচ্ছেন না, আপনি দৌড়াদৌড়ি করছেন, কেউ কাউকে দিচ্ছে না, কারণ কি তারাও তো পাস করতে চায়। এটা কিন্তু 20টাই থাকে, মানে সবাইকে একটা একটা করে দেওয়া হয়, কিন্তু ওই যে ধরেন কোচিং করার সময় একজন একটা ভুলে রেখে গেছে, আরেকজনের একটা নিচ্ছে, এই করে এলোমেলো হয়ে যায়। তো এটা কিন্তু সবাইকে পার্সোনালি একটা একটা করে দেওয়া হয়। এই ভুলটা কেউ করবে না। দেরি করে করার জন্য আপনাকে বকা দিতে পারে, কিন্তু 1 মার্কও কাটবে না। কিন্তু আপনি যদি একটা আইটেমই রং করে ফেলেন তাহলে তো আপনার মার্ক কাটবে। এটা বলে আমরা দেখে আমরা কতটুকু পানি নিয়েছি। পানিটা ঠিক আছে, সবাই সব মায়ের দাও, যেহেতু এখন কোচিং করছি তারও দেখেন এটার ভিতরে ভিনেগার আছে না, হোয়াইট ভিনেগার আছে, এগ আছে আর ওয়াটার আছে। এই বাটিটাকে ধুয়ে নিয়ে আসেন, ধুয়ে শুধু নিয়ে আসেন। এই যে শুধুমাত্র এই ডিম আর এই দুইটা জিনিস, ম্যামের হাতে যে দুইটা জিনিস আছে। রাখো, তুমি রাখো। আসতেছি 1 মিনিট। বেশি ভিনেগার ওই যে আপনাদের লেখা আছে ওটা দেন, ম্যাম যা দিছে তাই বলেন ভিনেগার কতটুকু আছে। ভিনেগার এখানে আছে হচ্ছে ওয়াটার 250 ml, মানে 1 পোয়া পানি আর হাফ টি স্পুন ভিনেগার আছে। আচ্ছা ডিম ভাঙাটা একটু সবাই দেখেন। 1 মিনিট নেই আর ডিম নেই ভাই। যেভাবে বাসায় ভাঙবে ওইভাবে একটু খেয়াল করেন, পানি বয়েলিং পয়েন্টে এসে গেছে না? হ্যাঁ, দেখেন আমি কিন্তু পয়েন্ট দেখেন কোথায় আছে, একেবারে লো, ফ্লেম লো। তারপরেও আমি যেটা করি আমি আপনাদের সাথে শিখাচ্ছি, আপনারা যদি এখানে ছেড়ে দিয়ে করতে পারেন আমার কোনো সমস্যা নেই। আমি এটাকে আমার কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসে পানিটাকে কর্নারে নিই, কর্নারে নিয়ে আস্তে পানির ভিতরে বাটিটাকে পানির কাছাকাছি নিয়ে আস্তে করে আমি এটাকে এই জায়গাটা ধরি, ধরে আমি একটু জাল বাড়াই দিই, একটু মিডিয়াম। পানিটা টক বক না করলে আমার কুসুমের উপরে পানি ছাড়া যাবে, মানে কুসুমের উপরে সাদা অংশ থাকে না, ওটা ছাড়া যাবে। আপনার কুসুমের উপরে অবশ্যই সাদা একটা আবরণ আসতে হবে। আপনি সানি সাইড যদি বলে তাহলে আবার কি, সানি সাইড হলে কুসুমটা উপরের দিকেই থাকবে এবং হ্যাঁ, এইটুকু হলুদটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, সানি সাইড আপ। কেন এটাই পোঁছ হবে? পোচ, এটাই পোচ ভাই। আপনি জানেন না এটারই পোজ বলে। ওটা তো তেলে পোচ। আপনি দেখবেন যে ওটা সরে আচ্ছা যাচ্ছে। এটা একটু সবাই ভালোভাবে দেখেন। এখনো তলে লেগে আছে। ছাড়েনি ফ্রাই প্যানে নতুন ফ্রাই প্যান তো মাঝে মাঝে একটু হয়, এবার ছেড়ে গেছে। এটা ধরেন তো কেউ একটু হয়নি। দেখেন আমার তাই কি সমস্যা হচ্ছে, তাহলে আপনাদের হবে না, কিছু করতে হবে না। অনেক সময় কি হয় জানেন, হাত পুড়ে যাচ্ছে কিন্তু আমরা এটাকে তারপরে ছাড়ি না, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ফেটে গেলি বাদ জিরো। ওরে একটা দিলে এক্সট্রা ডিম যায়। ডিম আর একটা দিবে না? ডিম আর একটা দিবে না নাকি? একবারে চান্স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। না ম্যাডামের আর্ট আছে। ডিম যদি কারো ভেঙে যায়, সে যদি অ্যাসেসারের সামনে, সে অ্যাসেসারের অনুমতি ছাড়া আরেকটা ডিম নিতে পারবে না, কারণ আর একটা ডিম আসলো কোথা থেকে, এর জন্য ভেন্ডকে জবাবদিহি করতে হয় যে আমরা 20টা স্টুডেন্টের জন্য 20টা ডিম, ও আর একটা ডিম পেলো কোথায়, বা ওর ডিমটা ভেঙে গেছিলো আমি শিওর, তাহলে ও ডিম পাইলো। ও ডিম পেলো কোথায়। হ্যাঁ, তো আমরা তখন